শিবরাত্রিতে কোন কোন খাদ্যদ্রব্য আপনি ভোগ হিসেবে ঈশ্বরকে নিবেদন করবেন এবং কোন কোন খাবার আপনি ভোজ্য হিসেবে ব্রাহ্মণকে নিবেদন করবেন, কী বস্ত্র ধারণ করে আপনি পুজো করবেন এবং কী বস্ত্র দান করবেন, আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই। নমস্কার বন্ধুরা, ডিভাইন চার্মস চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আগামী 15ই ফেব্রুয়ারি 2026-এ এই বছর শিবরাত্রি উদযাপিত হচ্ছে। কৃষ্ণ চতুর্দশীর এই ব্রত বহু প্রাচীন যুগ থেকে ভারতীয়রা করে আসছেন, নারী পুরুষ নির্বিশেষে। আপনি আপনার রাশির সাপেক্ষে যদি নির্দিষ্ট নিয়ম পালন করে এই ব্রত করেন, তবে আপনার জীবনে এই ব্রতর মাহাত্ম্য কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আসুন জেনে নিই কোন কোন রাশির ব্যক্তিরা কী ধরনের খাবার ভোগ হিসেবে এবং ভোজ্য হিসেবে দেবেন এবং কী কালারের বস্ত্র পরিধান করবেন বা দান করবেন। যাদের অগ্নিতত্ত্বের রাশি অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু রাশি, তারা চেষ্টা করবেন শিবরাত্রিতে ভোগ হিসেবে আটা, ঘি এবং শর্করা জাতীয় দ্রব্য শিব ঠাকুরকে নিবেদন করার। সেক্ষেত্রে মালপোয়া, চূরমা, আটার হালুয়া, লুচি ইত্যাদি আপনি ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এবং ব্রত শেষে এই ভোগ কিন্তু আপনি প্রসাদ হিসেবে ভক্ষণ করবেন। ব্রাহ্মণকে ভোজ্য হিসেবে আপনাকে দুধ বা দই ইত্যাদি বস্তু দান করতে হবে। সাথে দক্ষিণা সহযোগে আপনি শ্বেত বস্ত্রও দান করবেন। শিবরাত্রির পুজো করবার সময় আপনারা যদি গৈরিক বস্ত্র পরিধান করেন, সেক্ষেত্রে আপনার পুজোয় মনঃসংযোগ এবং সফলতা অনেকাংশে বৃদ্ধি পাবে। যাদের পৃথিবী তত্ত্বের রাশি অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর রাশি, তারা চেষ্টা করবেন শিবরাত্রিতে ড্রাই ফ্রুটসের কোনো কিছু ভোগ হিসেবে নিবেদন করার। সেক্ষেত্রে আপনি কাজু, আমন্ড, পেস্তা, কিশমিশ ইত্যাদিকে ব্যবহার করতে পারেন। তাই দিয়ে লাড্ডু অথবা অন্য কোনো প্রসাদ কিন্তু আপনি বানিয়ে শিব ঠাকুরকে নিবেদন করতে পারেন এবং ব্রত শেষে নিজেরাও তা ভক্ষণ করবেন। আপনাদের জন্য ব্রাহ্মণকে দান করার বিষয় হচ্ছে তিল এবং গুড়। আপনারা পুজো চলাকালীন চেষ্টা করবেন শ্বেত বস্ত্র পরিধান করার এবং ব্রাহ্মণকে দান করবেন গৈরিক বস্ত্র। যাদের জলতত্ত্বের রাশি অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি, তারা শিবরাত্রিতে অবশ্যই দুধ বা দই ইত্যাদির শরবত, ক্ষীর ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করবেন এবং ব্রত শেষে প্রসাদ হিসেবে তা গ্রহণ করবেন। আপনারা অবশ্যই আটা, ঘি ইত্যাদির জিনিস ব্রাহ্মণকে ভোজ্য হিসেবে দান করবেন। যাদের জলতত্ত্বের রাশি, তারা চেষ্টা করবেন পীত বস্ত্র ধারণ করে পুজো করার এবং ব্রাহ্মণকে আপনারা গৈরিক বস্ত্র দান করবেন। নারী পুরুষ যে কোনো বয়সের মানুষই কিন্তু শিবরাত্রি করতে পারে। এই শিবরাত্রি কিন্তু আপনাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি বাড়াতে অত্যন্তভাবে সহায়ক। কোনো ব্যক্তির জীবনের সর্বাঙ্গীন উন্নতি কিন্তু আধ্যাত্মিক উন্নতির দ্বারাই সম্ভব। তাই সেক্ষেত্রে শিবরাত্রির থেকে ভালো ব্রত কিন্তু আর দ্বিতীয় নেই। শাস্ত্র অনুযায়ী শিবরাত্রির দিন 4 প্রহরে পুজো করার নির্দেশ থাকলেও আজকাল ব্যস্ততার দিনে মানুষ হয়তো সেই 4 প্রহর সারা রাত জেগে পুজো করতে পারেন না। তাই সন্ধেবেলায় শিবরাত্রির পুজো করা সেক্ষেত্রে কিন্তু উচিত। শিবরাত্রির আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শিবরাত্রির পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করাই শ্রেয়। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে পরবর্তী কোনো টপিক নিয়ে।